নমস্কার, কেমন আছেন সবাই? সম্পুস ফুড ব্লগে সবাইকে স্বাগত। আজকে সানডে, জামাই ষষ্ঠী, তার জন্য আজকে সকালেই চলে এসেছে একটু জাম, একটু খেজুর, আম আর লিচু। ওগুলো আর দেখানো হলো না, ওগুলো সাজিয়ে রেখে দিয়েছি। তারপর আজকে ব্রেকফাস্ট ছেলে করে নিচ্ছে স্যান্ডউইচ, জুস, ম্যাঙ্গো জুস আর ডিমের অমলেট। তো হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি চিড়ে, মিষ্টি দই আর একটু আম। আর আমারও আজকে সকাল থেকে চান পুজোটা হয়ে গিয়েছে। তারপর আমি একটু চিয়া সিড দই দিয়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছি। চিয়া সিডটা আমি 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি চিয়া সিডটা একটু খেয়ে নেব। তারপর আজকে আমারও ব্রেকফাস্টটা আমি বানিয়ে নিয়েছি। 3 পিস মতো একটু স্যান্ডউইচ, 2 পিস ডিমের একটু পোঁচ আর একটু টমেটো সস। ডিমের পোঁচের একটা কুসুম পুরো ভেঙে গিয়েছে। তো আমার খাওয়া হয়ে গিয়েছে। আজকে এবার একটু রান্নাঘরে চলে এলাম। আজকে অনেকগুলো রেসিপি আজকে আপনাদের করে দেখাবো। আপনারা সবাই ভিডিওটা দেখুন। আশা করি আজকে রেসিপি আর ব্লগটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো প্রথমে আমি আজকে করে নেব একটু পাবদা মাছের ঝাল। আমি ভাত খাবো না, আমাদের আজকে নিরামিষ শুকনো খেতে হয়। আমাকে চিড়ে দই আমি খেয়ে নেব। তো রান্নাটার জন্য আজকে ওদের জন্যই করছি। তো ভেবেছিলাম একটু মটন করব, তো ছেলে খুব একটা মটন ভালোবাসে না, তার জন্য একটু পাবদা মাছ করে নিচ্ছি। পাবদা মাছটা ভাজা 2 পিস হয়ে গিয়ে আরও 3 পিস আমি একসাথে ভেজে নিচ্ছি। তারপর এখানে সর্ষে পোস্ত বাটা, সেটাকে আমি একটু জল দিয়ে ভালো করে ছেঁকে নিলাম। তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একদম সামান্য একটু তেলে আমি কালো জিরে দিয়ে দিলাম। সর্ষের তেলেই পুরো রান্নাটা বানাচ্ছি। তারপর আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু খুব টেস্টি হয় পাবদা মাছের ঝাল। ছেলেটা একটু ভালোবাসে, কিন্তু আজকে একটু তাড়াতাড়িও বেরিয়ে যাবে, একটা ক্লাস আছে, তার জন্য ওর জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা করে নেব। তো এই দিক দিয়ে আমি মাছটা হালকা করে ভেজে নিচ্ছি। ওয়েদারটাও খুব গরম, আজকে তো ভীষণ গরম পড়েছে। তো রান্না করতে করতেও খুব কষ্ট হচ্ছে। এখানে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিলাম। তারপর 2টো কাঁচা লঙ্কা চিরিয়ে দিয়ে দিলাম আর একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। পাবদা মাছের ঝাল আমি এভাবেই করি, আপনারা কিভাবে করেন আমি জানি না। যদি এইভাবে না করেন একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর কিভাবে করা যায় যদি বলেন আমাকে একটু কমেন্ট করে বলবেন, আমি তাহলে সেইভাবে একবার ট্রাই করব। 2 মিনিট আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে টমেটো আমার অনেকটা গলে গিয়েছে। এরপর আমি স্বাদ মতো নুন আর গুঁড়ো মশলাগুলো সব হাফ চামচ করে আমি এখানে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর যেহেতু এটা ঝাল করব তাই এখানে আর জিরে ধনে কিছুই লাগছে না। তো 2-3 মিনিট আমি আরেকটু মশলাটা ভালো করে কষে নেব। আমি যে সর্ষে পোস্তটা ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে নিলাম, এটা যদি করেন, যাদের অ্যাসিড প্রবলেম আছে, সর্ষে খেলে যাদের অ্যাসিড হয়, তাদের কিন্তু এই রান্নাটা আপনাদের অ্যাসিড হবে না। তো সেই জন্য আমি এই রান্নাটা যখনই করি আমি কিন্তু সর্ষে পোস্তটা একটু জলে ছেঁকে নিই। এটাতেও আমাদের খুব ভালো লাগে খেতে এবং আমাদেরও খুব একটা অ্যাসিড হয় না। তো জলটা এবার আমি দিয়ে দিচ্ছি। আর দেখবেন সর্ষেটা পুরো যদি দিয়ে দেন সেটাও কিন্তু খেতে ভালো লাগে না, মুখের মধ্যে চোকাগুলো এসে পড়ে, তো খেতেও খুব একটা ভালো লাগে না। তো জলটা ছেঁকে যদি রান্নাটা করা হয় আমার মনে হয় খুব ভালো হয়, তাই আমি এইভাবেই রান্নাটা করছি। হলুদটা একটু কম হয়ে গিয়েছিল, তাই আমি একটু হলুদও দিয়ে দিলাম। দু মিনিট মতো আমি একটু ঝোলটা আগে ফুটিয়ে নিলাম, একটু চিনি এই সময় দিয়ে দিলাম। এরপর আমি মাছগুলো দিয়ে দেব। মাছও দিয়ে দিলাম। এবার 2 মিনিটের জন্য আর একটু ঢাকা দিয়ে করে নেব। 2 মিনিট হয়ে গিয়েছে, একদমই আমার রেডি হয়ে গিয়েছে পাবদা মাছের ঝাল। জামাই ষষ্ঠীর একটা রান্না আপাতত হয়ে গেল। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর করবো আজকে মোচার ঘন্ট। তো মোচাগুলো আমি যে শিরাটা আর যে খাপটা ছাড়ানো হয় সেটা আগে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমি কুচি কুচি করে কেটে রান্নাটা বানাচ্ছি না। আমি কিভাবে রান্নাটা বানাচ্ছি ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। পরিষ্কার করে ধুয়ে কুকারে আমি 2টো সিটি দিয়ে দেবো। একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি 2টো সিটি দেব। তো খুব ইজিলি এই রান্নাটা আপনি করতে পারবেন, মোচার ঘন্ট।
একা হাতে সবটা হয়ে ওঠে না, তো এই কাটাকুটি করাটাও কিন্তু খুব ঝামেলা। তো এই রান্নাটাতে আমি ঠিক এই আলুটা এরকম সাইজ করে ছোট ছোট কেটে নিয়েছি। একটাই আলু দিয়েছিলাম, আর মশলার মধ্যে একটা টমেটো, 4-5 কোয়া রসুন, একটু আদা। হয়ে গেল। 2 সিটি দিয়ে আমার ঠিক এই পর্যায়ে এসেছে মোচাটা। এরপর আমি একটু মিক্সি করে নেব। মিক্সিটা খেয়াল রাখবেন যেন একদম মিক্সি না হয়ে যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না। একদম 1 সেকেন্ডের জন্য জাস্ট ঘুরিয়ে নেবেন, তাহলে কিন্তু এই মোচাটা খুব সুন্দর আপনার হয়ে যাবে। দেখুন আমার কেমন সুন্দর হয়ে গিয়েছে। তারপর কড়াইয়ে আমি চাপিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে পুরো রান্নাটা বানাবো, তো সাদা তেলও আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আগে আলুগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। এমনভাবে ভাজা করব যাতে 60% আমার এখানে আলুটা ভাজা হয়ে যায়, কারণ আমি মোচার ঘন্টাতে খুব জল দিয়ে কিন্তু সেদ্ধ করে রান্নাটা বানাবো না। তো সেই জন্য আমি এখানে 3-4 মিনিট আমি আলুটা একটু মচমচে করে ভেজে নেব। আমি আলু দিয়ে এখন মোচার ঘন্টটা দেখিয়েছি। আমার আগে ইউটিউবে অনেক রেসিপি চিংড়ি মাছ দিয়েও দেখিয়েছি, তারপর নিরামিষ রান্না নারকেল দিয়েও করিয়ে দেখেছি, কিন্তু আজকে আমি সিম্পল আলু দিয়ে করছি। এখানে চিংড়ি মাছও দিচ্ছি না, নারকেলও দিচ্ছি না, কিন্তু এটাও খেতে খুব সুস্বাদু হয়। তো আলুগুলো আমার তোলা হয়ে গিয়েছে। এবার ওই তেলেই আমি গোটা গরম মশলা একটু দিয়ে দিলাম, আর একটু মতো গোটা জিরে দিয়ে দিলাম। আমি মোচার ঘন্টটা এইভাবেই করি। তারপর পেস্টটা আমি দিয়ে দিলাম, একটা টমেটো, 4-5 কোয়া রসুন, আর একটু আদা। এখানে আমি কোনো পেঁয়াজ অ্যাড করছি না। আপনারা কি পেঁয়াজ দিয়ে মোচা করেন? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পেঁয়াজ দিয়ে মোচাটা খুব কম করি। এবার মশলাটা আমি একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এখানে গুঁড়ো মশলাগুলো আমি সব আন্দাজ করে দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু হলুদ। এখানে একটু নুনও দিয়ে দিয়েছি। তো সেটা আমি ভালো করে একটু জলে গুঁড়ে দিয়ে দিলাম। এবার আরও 2-3 মিনিট আমি মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষলে রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যাবে। দেখুন মশলা থেকে তেল আমার ছেড়ে গিয়েছে। এরপর আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলুটার সাথে মশলাটাও একটু ভালো করে কষে নেব। আমি কতটুকু তেল দিয়ে রান্না করছি আশা করি সবাই বুঝতে পারছেন। এতে কিন্তু শরীরের কোনো ক্ষতি হবে না। আমার মতো করে যদি রান্না করেন আশা করি সবাই আমাদের খুব ভালো থাকবেন এবং ভালো রাখবে রান্নাটা খেতে। এরপর আমি মোচাটা দিয়ে দিলাম। আমি এই যে পদ্ধতিটা দিয়ে মোচার ঘন্টটা করছি, আপনাদের কি সত্যি উপকার হলো? যদি সত্যি উপকার হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমি কিন্তু এই অপেক্ষায় থাকবো যে কেমন আপনাদের লাগলো এই ইজিলি মোচার ঘন্টটা বানিয়েছি। 2-3 মিনিট আমি আর একটু ভালো করে কষে নিচ্ছি। গ্যাসটা আমি মিডিয়ামেই দিয়ে রেখেছি। এই মাখো মোচার ঘন্ট দিয়ে আপনি গরম ভাত তো অসম্ভব সুন্দর লাগে খেতে, কিন্তু রুটিটাও ভালো লাগে খেতে। এমনি আবার শুধু খুব ভালো লাগে, বসে বসে শুধুই 1 বাটি খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। আমার আলুটা আর একটু সেদ্ধ করতে হবে, তার জন্য একটু মতো জল দিয়ে দিলাম। 2-3 মিনিট ঢাকা দিয়ে আমি একটু রান্নাটা হতে দেব। এখানে বেশি জল দিয়ে রান্না করলে রান্নাটাও ভালো লাগে না খেতে। 2 মিনিট আমার হয়ে গিয়েছে, একদম রেডি হয়ে গেছে মোচার ঘন্ট। এবার রান্না শেষে রান্নাটা ব্যালেন্স রাখার জন্য আমি একটু চিনি দিয়ে দেব। এই মোচার ঘন্টতে একটু ঘি আর গরম মশলা এইটুকু দিলেই কিন্তু রান্নাটা খুব টেস্ট হয়। একদমই রেডি হয়ে গেছে। এবার নামার মুখে আমি একটু 2 চামচ মতো ঘি দিয়ে দেব। আমি ঝর্ণা ঘিটা দিলাম, আপনারা যে কোনো ফ্লেভার দিতে পারেন। খুব সুন্দর একটা স্মেল এসছে, গাওয়া ঘির প্লাস মোচার একটা ভালো গন্ধ, খুব ভালো লাগছে রান্নাটা করতেও। চলুন
আজকে তো হয়ে গেল এতক্ষণে দুটো রান্না, মোচার ঘন্ট আর পাবদা মাছের ঝাল। এখনও একটা রেসিপি আমার এখনও করতে হবে। তো আপনারা কিন্তু সবাই সময় নিয়ে ভিডিওটা দেখুন কিন্তু। তো রেডি হয়ে গিয়েছে। এবার এই দিক দিয়ে আমি করব এই 4 পিস কাতলা মাছের একটু কষা। তো তার জন্যে কড়াই চাপিয়ে দিয়েছি, সর্ষের তেলে রান্নাটা বানাবো, তাই সর্ষের তেলও দিয়ে দিয়েছি। আর এই দিক দিয়ে নুন হলুদটা আমি ভালো করে মেখে নিচ্ছি। এই মাছের কষাটাও কিন্তু দুর্দান্ত লাগে। এটা আমি ভজহরিতে খেয়ে এসেছিলাম, তো সেই একবার দুবার রান্নাটা করেছি। তো আজকেও ভাবলাম জামাই ষষ্ঠীতে এই রান্নাটাও একবার করে নিই। তো 2 পিস মাছ ভাজা হয়ে গিয়েছে, বাকি 2 পিস ভাজছি। আর মশলার জন্য এখানে একটা পেঁয়াজ, একটা টমেটো, 5-6 কোয়া রসুন, একটু আদা। আমার 4 পিস মাছই ভাজা হয়ে গেছে। দেখুন কত অল্প তেলে আমি কিন্তু এই রান্নাটা বানাবো। এখানে গোটা গরম মশলা আমি আগে দিয়ে দিলাম, তারপর আমি মশলাটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচিও দিলাম না। আপনারা চাইলে একটু পেঁয়াজ কুচি দিতে পারেন, বাট আমি এতটা মানে রিচ করছি না বলে পেঁয়াজ কুচিটা দিলাম না। পুরো টোটালি মশলাটা দিয়ে দিলাম। এরপর মশলাটা আরও 2-3 মিনিট ভালো করে কষে নেব। সাইড থেকে এত কথা হয় যে কথা বলে রান্না করতে খুব প্রবলেম হয়। এখানে আমি 1 চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা দিতেও পারেন, না দিতেও পারেন, বাট এই রান্নাতে টক দই দিলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। এখানে আরও 2-3 মিনিট আমি একটু কষে নিলাম। তারপর আমি স্বাদ মতো এখানে নুন দিয়ে দিলাম, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সবসময় দেখবেন আমি রান্নাতে খুব অল্প তেল মশলা দিয়ে কিন্তু রান্নাটা করি। জানি না আমার রান্নাগুলো আপনাদের পছন্দ হয় কি না, হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে দেবেন, তাহলে আমি আর করতে এনার্জিটা আরও বেড়ে যাবে। একটা করে লাইক দিলে আমার রান্না করতে আরও ভালো লাগবে, তাই একটা করে লাইক দেওয়ার অনুরোধ করছি। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আমি আর একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি। হয়ে গেল, অনেকক্ষণ কষানো হয়ে গিয়েছে, সময় নিয়ে করেছি রান্নাটা। তারপর আমি একটু জল দিয়ে দিচ্ছি, একটু কষা কষা রাখবো। তো তার জন্য আমি বেশি জল দিলাম না, যেহেতু ডাল আমি করে রেখেছি। তো ডালটার সাথে একটু কষা কষা মাছটাই বেশ ভালো লাগে। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। সকালে কিচেনে এসে আর হাঁপ ছাড়া যাচ্ছে না, কতগুলো রান্না করলাম বলুন তো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই ফাঁকে আমি ছেলেটাকে একটু ভাত, মোচার ঘন্ট, শাক আর একটু মাছ ভাজা আর ডাল দিয়ে দিলাম, ও একটু ক্লাস চলে যাবে। তো হয়ে গিয়েছে আমার মাছের কষা, কাতলা মাছের কষাও আমার রেডি হয়ে গিয়েছে। এরপর একটু চিনি দিয়ে দিলাম। রান্নার কালারটাও কতটা সুন্দর এসেছে দেখুন, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। একদমই রেডি হয়ে গেছে রান্নাটা। এর মধ্যে আমি 1 চামচ ঝর্ণা ঘি দিয়ে দিলাম। ঘিটাতে এই রান্নার অনেকটা ফ্লেভার নিয়ে আসবে। একদমই রেডি হয়ে গিয়েছে আমার কাতলা মাছের কষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অনেকক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটা ব্লগে।